হ্যালো। ও, এই যে আসুন। আপনি চলে ইউনিভার্সিটি চলে এসেছি, এখন এন্ট্রি করাতে হবে। এই এন্ট্রি আবার কোথায় করাবে? পার্সেল। ওই আবার গেল। এই আবার জঙ্গলের মধ্যে আবার এখানে ফ্ল্যাট ট্ল্যাট আছে নাকি? হ্যাঁ, সেই তো একজন দাঁড়িয়ে আছে। আপনি দাদা? হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। এই যে এখন টাইম হচ্ছে 8টা 19 বাজে। আমি এখন এই মুকুন্দপুরে এখানে এসেছিলাম হচ্ছে 7টার দিকে। ওখান থেকে এখানে এসেছিলাম আমি 8টার দিকে। 8টা থেকে এখন 8টা 20 বাজে। এখন এই একটা রাইড পেলাম, যাবে হচ্ছে 5 যাবে। তো 12 কিলোমিটার রাস্তা, 120 টাকা ফেয়ারে অ্যাকসেপ্ট করেছে। 150 টাকা বললাম তো রাজি হয়ে গেল। মেন রোডের ওপরেই আছে, তো চলো যাই, গিয়ে হচ্ছে পিক আপ করে নেই। তো আজকে সকালে এসছি সকাল 6টার সময়। রাইড তো কিছু পাওয়াই যায় না, লাস্টে অনেক এগিয়ে জগারডাঙ্গা সিগন্যাল পার করে এসে দাঁড়ালাম। তারপরে গিয়ে হচ্ছে ইনড্রাইভ থেকে একটা রাইড পেলাম, 24 কিলোমিটার, 23 কিলোমিটার রাস্তা, আবার হচ্ছে 1.5 কিলোমিটার পিক আপ ছিল। তো 230 টাকায় এসেছিলাম। আবার এখান থেকে আবার হচ্ছে ইনড্রাইভ কাটবে। তো যাই হোক, রাইড তো সেরকম একটা পাওয়াই যায় না, ওই জন্য ওইটাই পেয়েছিলাম। আমি বলি ওইটাই নিয়ে বেরিয়ে যায়, নয়তো ওই নিউ টাউনের দিকে গেলে ওই দিকে একদম পুরো আটকে যেতে হবে। ওই জন্য আর নিউ টাউনের দিকে যাইনি, আর নিউ টাউনের দিকে রাইডও আসিনি। আগের দিন কাজে এসেছি, নিউ টাউনের দিকে সকালে গেছি, ব্যাস ফেসে গেছি। ওই দিক থেকে আর রাইড পাওয়া যায় না। বললো রুবির দিকে যেতে, ওই পারে আছে, তার মানে রাস্তাটা ক্রস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, শার্ট পরে আছে। আচ্ছা আচ্ছা, শোনো। যাক বাবা, আমাকে দেখতে পেলো, আমি তো এখনো দেখতে পাইনি। কোন দিক দিয়ে দেখলো? ও, আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, বসুন। হয়েছে? অনলাইন করবেন? হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, রাইড কমপ্লিট। যাই, গিয়ে আগের দিকে গিয়ে একটু দাঁড়াই, দেখি কোনো রাইড ঢোকে কি না। এই টাইমে তো রাইড ঢোকা এখান থেকে খুব চাপ হয়ে যাবে। 8টা 48 বাজে। তাও আবার 20 মিনিটের মধ্যে বেরিয়ে আসতে পারলাম, এটাই ভালো। তো ওখানে ওই যেখানেই যাবো, ওখানে গিয়ে যদি একবার আটকে যাই তো ব্যাস হয়ে গেল। ওটারটাকে অন করে নিতে হবে, সব কিছু অ্যাপ অন করা থাক, কোনটায় আসে দেখা যাক। আর কোনটায় কি রাইড ঢুকবে কোনো ঠিক নেই। আর এমনি এই কদিন মার্কেট যাচ্ছে, এত প্রচণ্ড খারাপ। বসেই আছি, রাইডের কোনো খবর নেই, এইরকম অবস্থা। দুটো রাইড কমপ্লিট হলো। প্রথমে একটা 220, তারপরে এটা 150 পেলাম, ধরো 140 টাকা। 220 প্লাস 140, 360 টাকার কাজ হলো। 8টা 48 বাজে। চলো দেখি নেক্সট রাইড এখান থেকে কি পাওয়া যায়। সেক্টর 5 থেকে তো বেরিয়েছে, এইদিকে এসে দাঁড়িয়েছিলাম, অনেক টাইম হয়ে গেল। 9টা 38 বাজে। আমি এখানে এসেছিলাম কটায়? 8টা 48-এর দিকে মনে হয়। প্রায় 1 ঘন্টা হয়ে গেল। এখন একটা রাইড ধরলাম পোর্টার থেকে, পার্সেল আছে, যাবে হচ্ছে এটা ইউনিভার্সিটি। চলো যাই, গিয়ে পিক আপ করে আনি। এই দেখো এখন বাগুইয়াটি ঢুকছে। দেখি এবার আমার একটা দরকার হচ্ছে নিউ টাউনের। বললো একটা খাবারের ডাব্বা যাবে, আবার খাবারের ডাব্বা আবার বড় ডাব্বা কিনা তার ঠিক নাই। ছোট হলে নাই, ঠিক আছে, চলো গিয়েই দেখা যাক। যাই আগে লোকেশনে, তারপরে দেখছি। 550 মিটার দূরে আছে, কিন্তু এটা আবার অনলাইন পেমেন্ট। 92 টাকা ফেয়ার দেখাচ্ছে, কোনো ফেয়ার বাড়ানোর কোনো গল্পই হবে না। আর পোর্টারে আবার ফেয়ার বাড়ানোর কথা বললে, যদি কাস্টমার এখন রিপোর্ট মারে ব্যাড বিহেভিয়ার, বাস সঙ্গে সঙ্গেই সাসপেন্ড। এই হচ্ছে পোর্টার আর র্যাপিডো একদম একই রাস্তায় চলছে, বুঝলে? দাদা, এর এন্ট্রি গেট কোন জায়গায়? এন্ট্রি গেটটা এর এন্ট্রি গেট কোনটা? আগে সে
এই সে এখানে তাহলে বাইরে রাখতে হবে। চাওয়া তো না শেষ নেই, এখানে এখন বাইরে গাড়ি রাখবো এবার ঢোকো। এই যে পার্সেল, পার্সেল তো ছোট পেয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে এখান থেকে দেখাচ্ছে 9.6 কিলোমিটার। এ দেখো 9.6 কিলোমিটার ফেয়ার আমাকে দেখিয়েছে 92 টাকা, মানে ওটার 10 টাকাও কিলোমিটার দিচ্ছে না। ওটার এখন কাটে কম, 2 টাকাই নাই কাটলো, 90 টাকা দেবে, তাও তো হিসেবে কম দিচ্ছে 10 টাকা কিলোমিটারে। ওটার আগে মিনিমাম 10 টাকা কিলোমিটার দিত, কিন্তু এই কদিন দেখছি, আগের দিন একটা রাইড ধরেছিলাম সেটাই ওরকম কম ফেয়ার দেখাচ্ছিল। 3 তলায় গিয়ে হেঁটে হেঁটে যাও, আবার পিক আপ করো, আবার ওখানে গিয়ে আবার ড্রপ করতে হবে, সেটাও আবার ভিতরে। গাইস পার্সেলের সাথে তো কোনো প্যাসেঞ্জার তো পাচ্ছি না। একটা আসলো, তার রিকোয়েস্ট পাঠালাম, রিকোয়েস্ট স্পেস লোতে দেখাচ্ছিল 86 টাকা, তাই রিকোয়েস্ট পাঠিয়েছি, 800 মিটার দূরে ছিল, অ্যাকসেপ্ট করেনি। বাবা, তো লম্বা জ্যাম লেগে গেছে। ওইটা দিয়ে ঘুরে আসা ভালো ছিল। যার জন্য পিছন দিয়ে আসলাম, পিছনেও এই অবস্থা। একটা 60 টাকা দেখাচ্ছে, দেখি 80 বলে দেখি। আর মোটো সেভারে মারছে, কি বলবে বলো। হ্যাঁ তেরি, কি বলে দেখা যাক। তো সিস্টার নিবেদিতা যাবে তো, চলো একেই নিয়ে যায়, কিছু করার নেই। এই যে পিনটা বলো। 87 সিস্টার নিবেদিতা, তাই তো? চলো ভাই, ড্রপ করে দিলাম, 65 দিল। চলো রাইড কমপ্লিট, এখন আমি সোজা বেরিয়ে যাই ইউনিভার্সিটি। আসার সময় মিনিমাম একটা 100 টাকার রাইড পাওয়া যাওয়ার কথা, কিন্তু আর হলো না। রাইড না পাওয়া গেলে তো আর কিছু করার নেই। তো চলো যাই, যোগাযোগ গিয়ে আগে পার্সেলটা ডেলিভারি করি। এখনও কত কিলোমিটার দেখাচ্ছে দেখি, মানে 10 মিনিট লাগবে, 3.5 কিলোমিটার। এই চলো ইউনিভার্সিটি চলে এসেছি, এখন এন্ট্রি করাতে হবে। এই এন্ট্রি আবার কোথায় করাবে? পার্সেল ডাউনটাউন 1, ওই তো এমডি রকি মোল্লা। হ্যাঁ বাবা, আবার বাইকে আবার যারা হেলমেট পরে না আসছে তাদের আবার এন্ট্রি ইন করতে দিচ্ছে না। ওই আবার গেল ওই টাওয়ার, লম্বা টাওয়ার, ম্যাপে দেখাচ্ছে এদিকে। হ্যাঁ ওই তো ডাউনটাউন দেখাচ্ছে ওই পুইটে। এইসব ম্যাপের আশায় গেলে না সব উল্টো পাল্টা হয়ে যাবে। ডাউনটাউন 1 যাবো কোনটা দিয়ে? ডাউনটাউন কি আছে? সব এই ফ্ল্যাট খুঁজতে খুঁজতে ঝামেলা শেষ নেই, এই হচ্ছে জ্বালা। এই কি বলে তেরিও, আবার যাবো কোথা দিয়ে? ও আচ্ছা, এই পাশের গেটে চলে আসলাম নাকি? ফাইন, তো যেতে হবে ডাউনটাউন 1।
এও তো গার্ডেন। তেরি সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। সিকিউরিটির কাছে জিজ্ঞাসা করা ভালো ছিল। জ্বালাতনে শেষ নেই, ওই বিল্ডিং দেখালো। গার্ডেন, এর মধ্যে তো সবাই গার্ডেন। ধুর ধুর ধুর। এখানেই তো দেখালো ডাউন টাউনের মধ্যে। দাদা, ডাউন টাউন ডাউন টাউন, ডাউন টাউনটা কোন দিকে? তো ওই দিকে দেখাচ্ছে, যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না তো আমি। ডাউন টাউন, এইটা দেখাচ্ছে ডাউন টাউন। টাওয়ার 2 তো যেতে হবে ডাউন টাউন 1-এ। সিকিউরিটি বা কই? জ্বালাতনে শেষ নেই, একটা পার্সেল নিয়ে তো ভালোই জ্বালায় পড়লাম। কোন বিল্ডিংটা? সব দিকেই তো ডাউন টাউন মল, ডাউন টাউন। এটা ডাউন টাউন 3, ডাউন টাউন 1 কোনটা? 3 পাচ্ছি, 2 পাচ্ছি, টাওয়ার 1 দেখাচ্ছে আগে। তা আগে আমি ঢুকবো কোথাতে সেইটাই তো খুঁজে পাচ্ছি না। এখানে জিজ্ঞাসা করি। দাদা, ডাউন টাউন 1 কোনটা? ও, এই তো পার্সেল আছে। হ্যাঁ, ড্রপ হবে 1104। এইটাই তো 1। যাক, ভালো জায়গায় এসে জিজ্ঞাসা করেছি। চলো গাইস, প্রায় চলে এসছি। নাম আছে নিধি। চলো, অনলাইন পেমেন্ট তো, এটা নামটা একটু কনফার্ম করিয়ে নিতে হবে। 1104, 1103। কি নামে ছিল দাদা? সেটা কি আছে, কি চান লাগবে? নিধি। হ্যাঁ, ঠিক। চলো, ডেলিভারি ডান। এই যে 92 টাকা, ক্যাশ কালেক্টেড 0। কিন্তু আসার সময় লস হয়ে গেল, 60 টাকা মারতে পারলাম মাত্র। চলো চলো, ডেলিভারি কমপ্লিট হয়ে গেল। পার্সেলের জ্বালাটা দেখলে এই হচ্ছে জ্বালাতন। ঘুরে ঘুরে দফা শেষ। আর এই ইউনিভার্সিটির ভিতরে হচ্ছে খুব ঝামেলা। এর নানান রকম নাম আর নানান রকম ফ্ল্যাট, এবার তুমি খুঁজে বেড়াও। আরে বড় বিশাল, এর মধ্যে এরিয়া শেষ নেই। ইউনিভার্সিটি নামও দিয়েছে সেই রকম, যেমন নাম সেই রকম এরিয়া। যেরকম সাপুজি গিয়ে, নতুন সাপুজি থেকে গেলে যেমন হাতামাতা পাবে না, এখানেও সেম একই কেস। এটা 1.3 কিলোমিটার দূর থেকে ঢুকছে। এখান থেকে একটা অনলাইনে রাইড পেলাম, এই উবের থেকে এসছে, যাবে হচ্ছে ইকো স্পেস। এবার কল করে আবার জিজ্ঞাসা করলাম কোথায় যাবে। 4 কিলোমিটার 54 টাকা না কত দেখাচ্ছে, হয়তো 50 টাকা পাবো। চলো তাই এখন নিয়ে যাই পাওয়া যাচ্ছে। এটা যদি ক্যাশে হতো না হয় একটু বাড়ানোর চেষ্টা করতাম, অনলাইনে আর কি বাড়াবো বলো তো। এখানেই দেখাচ্ছে তো লোকেশন। পিনটা বলেন। 52 টাকা দিল এটাই, ধরো 50 টাকা। সে আমাকে খালি খালি এইদিকে আসতে হতো। দাঁড়াবো না। তা সব
কাস্টমাররা মিলেই সব ভেঙে ফেললো। একবার জয়েন্ট মেরেছি, তাও সে জয়েন্ট আবার খুলে গেছে। গাড়িটা দফা সেরে গেল। চলো আগের দিকে গিয়ে দাঁড়াই, এই মিডিল পজিশনে গিয়ে দাঁড়াই, দেখি কোনো রাইড আবার ঢোকে কি না। এখানে দাঁড়ালে তো দেশে বাহানা শেষ নেই। চলো এখানে দাঁড়াই, দেখি কিছু পাওয়া যায় কি। 11টা 6 বাজে। অ্যাকশনের একটু প্রথমবারে অ্যাকসেপ্ট হলো না, দেখতে পেলে? 54 টাকা দেখাচ্ছে। যাই হোক, ওই দিকে গেলে আবার পাওয়া যেত, আকাঙ্ক্ষার মোড়ের ওই দিকে। ড্রাইভ একটা পেলাম বাবলা তলা, কিন্তু একটাও রাইড মারে নেই। দেখো, নাম হচ্ছে কৌশিক, রাইড হচ্ছে 0। চিন্তা করছিলাম যে ফেক রাইড কিনা, কিন্তু এবারে হাইতে দেখাচ্ছিল 90 টাকা, লোতে হচ্ছে 78 টাকা। এবারে আবার হাইতে মারলে যদি আবার অ্যাকসেপ্ট না করে তো গন্ডগোল হয়ে যাবে, ওই জন্য লোতেই মারলাম। তো বলছে আমি ভিতরেই আছি, আসছি। কল করছি। হ্যালো, ও এই যে এই যে এই যে এই যে এই যে বস। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে ড্রপ করে দিলাম। এই যে 100 টাকা দিল। আবার একটা হচ্ছে উবেরে ধরেছি, যাবে হচ্ছে মানিকাছড়া। প্যাকেজ আছে, প্যাকেজ হচ্ছে যাবে হচ্ছে মানিকাছড়া, 92 টাকা দেবে বললো। কত দেখাচ্ছে কি জানি, আমাকে 78 না 79 দেখালো যত সম্ভব উবেরে। চলো যাই, গিয়ে পিক আপ করে আনি। এখন মানিকাছড়ার ভিতরে যেতে হবে কি বাইরে থেকে পিক আপ হবে, এখন সেইটা হচ্ছে মেন বিষয়। এই মানিকাছড়া না, গ্রিনউড এলিমেন্টস থেকে পিক আপ হবে। আর ভিতরে যেতে গেলেও ঝামেলার শেষ নেই। দেখি কল করে দেখি, আগে যাই লোকেশানে, তারপরে কল করি। এই যে পার্সেল পিক আপ করলাম, এই যে টিফিন বক্স। আবার সাথে সাথে যেই গেটের ওখানে গেছে, ওখান থেকে একটা হচ্ছে পেলাম TCS যাবে 77-এ, লোতে মেরেছে 77-এ, রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্টও করে নিয়েছে। এখন ব্যাপার হচ্ছে 77 টাকায় ধরে 90 টাকা বললাম, রাজি হয়ে গেল। এখন যাচ্ছি পিক আপ করতে TCS-এর কাস্টমারকে। দাঁড়াও, ভালোই হলো তাহলে পার্সেলটা পেয়ে। আরে লে, ছাড় 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 ছাড়, আসেন। এই নেই, চলো 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 চলো, ঝোঁকো আমার গিয়ে আগে এই টিফিনটা আগে ডেলিভার করি। কাস্টমার 93 পেমেন্ট করলো, 92 টাকা 13 পয়সা না কত পয়সা দেখাচ্ছিল। তাহলে একদম বেশি দেবে না। প্রথমে 100 টাকার নোট দিচ্ছিল, আমি বলি আমার কাছে তো খুচরো নেই। তারপরে আবার অনলাইন করলো। চলো একরকম ভালোই হয়েছে, সে 90 টাকা পেলেও চাপ নেই। আর ওইদিকে 90, ওইদিকে ধরো 90-এর মধ্যে 85 টাকা পাবো, ভালোই হলো। এরকম তো পেলে তো তাও পারা যায় না। ধরো ওইটা প্রথমে গেছিলাম ওখানে চেষ্টা গার্ডেন 100 টাকায়, ধরো 95 টাকা। ওখান থেকে আসলাম TCS 85 টাকা, পার্সেল ধরো 80 টাকা, 770 টাকা হলো। এই দেখো আবার হচ্ছে 235, 235 টাকা বোনাস অ্যাড হয়ে যাবে। এই 13টা রাইড মারলাম, 13টা রাইডে হচ্ছে 235 বোনাস দিয়েছে, 235 কয়েন। তো এই কয়েনগুলো কাজে লাগবে। যাই হোক, 7 তারিখ পর্যন্ত টাইম ছিল, কিন্তু আজকে হয়ে গেল। আজকের তারিখ হচ্ছে 4 তারিখ। সিস্টার নিবেদিতা কিংবা ইউনিটেকের ওই দিকে যাই, ওই দিক থেকে হয়তো তবু পাওয়া যেতে পারে। যেটা রাইড পেয়েছি যাবে হচ্ছে সলুয়া। এখন 6টা 16 বাজে, টাইম তো অনেক হয়ে গেছে, রাইড তো কিছু পাওয়াই যায় না রাজারহাটের ওই দিকে। সলুয়াটা যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ আবার ওই দিক থেকে আছে কোথায় তো ওই দিকে। এখন এই সলুয়াই ধরলাম যখন, এখন যাই, আর কি করা যাবে। প্রথমে ভাবছিলাম ওইদিকে চলে যাচ্ছিলাম। আরে এদিকে আমার সে বাইকের সামনে একটা পার্টসে হচ্ছে সেই মোটর ভ্যানে সে ঠেকিয়ে দিয়েছিল, ভেঙে গেছিলো। আর পিছনেরটা তো কাস্টমাররা ভেঙেছে, তো আমি ওই ইন্স্যুরেন্স করা ছিল তাই ক্লেম করছিলাম। তো ওখানে এখন শোরুমে এখন গাড়ি দিতে বললো, গাড়ির শোরুম থেকে বলছে ইন্স্যুরেন্স অ্যাপ্রুভ হবে, তারপরে তোমার গাড়িতে কাজ হবে, কিন্তু তার আগে থেকে তোমার গাড়ি জমা রেখে যেতে হবে। আমি বলি কদিন টাইম লাগবে, তা বলছে 15-20 দিন।
আর টাইম শুনেই অবাক, 15-20 দিন যদি টাইম লাগে অতদিন রাখবো কীভাবে, এটাই হয়ে যাচ্ছে মেন মুশকিল। কিন্তু লোকেশান দেখাচ্ছে কোথায় এর ভিতরে আবার লোকেশান এই মেরেছে। এর মধ্যে তো কোনোদিন ঢুকিনি, এই টিসিএস এর আগে দিয়ে এই ভিতরে। এই আবার এই আবার জঙ্গলের মধ্যে আবার এখানে ফ্ল্যাট ট্ল্যাট আছে নাকি? হ্যাঁ সেই তো একজন দাঁড়িয়ে আছে, ওই তো। আপনি দাদা? বস, হেলমেট আছে তো? না বস। আচ্ছা পিনটা বলেন। গাইস 6:37 বাজে, যে ড্রপ করলাম। এরা কালেক্ট পেমেন্ট দেখাচ্ছে 93 টাকা। চলো কমপ্লিট। আর্নিং হয়েছে, এটা ধরো 110 টাকা দিয়েছে, 100 টাকায় ধরো 1160 টাকার আর্নিং হয়েছে। কিন্তু গাড়ি চলে গেছে আজকে অনেক। এই দেখো 139 কিলোমিটার চললি তো অনেক চলেছে আজকে। 68 ইন্টু 2.36, 750 টাকা প্রফিট। 760, 10 টাকা কাটবে উবের, মানে 750 টাকা এসে দাঁড়াবে। 10 কিলোমিটারে 100-100-র বেশি আর উঠছে না, এরকমই হচ্ছে। ওই সকালে যা খালি ওই ডবলে ডবলে একটা মেরেছিলাম, ওটাই একটা না দুটো, তাও একটু সকালের দিকে টুকটাক করে হয়েছিল বলে ভালো। দুপুরের টাইমটা একদম পুরো বসে গেছিলাম, ওই 1 নম্বরের ওইদিকে গেছিলাম, ওখানে গিয়েই প্রায় 2 ঘন্টা মতো বসে গেছিলাম, ওই হয়ে গেল বেকার। তারপরে হচ্ছে এই সন্ধ্যের দিকে হচ্ছে নিউ টাউনের এখানে আবার অনেক টাইম চলে গেল। আজকে দেখলে মার্কেটে কেমন কি অবস্থা, মার্কেটের হাল এখন খুব একটা ভালো না। আর এমনি তো উবেরের যে লাল হতো আগে, আমরা উবেরে এই উবের রেট হয়েছে মানেই ফেয়ার বেশি দেবে, সে গল্প এখন ভুলে যাবো। উবের তো রেডই হচ্ছে না বললে চলে, সে হালকা অরেঞ্জ কালার এক জায়গায় একটু একটু ছোপ 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 মেরে আছে, সে রেড বলে না। আর উবেরে এমনি অর্ডারও কম। আমি তো এই কদিন প্রায় মারছি, বেশিরভাগ হচ্ছে ইন ড্রাইভে, তবু এদিক সেদিক করে আবার হয়ে যাচ্ছে এই কদিন। কিন্তু সেই কাজ করতে পারছি না আগের মতো আর। এই সপ্তাহে মনে হচ্ছে 2 দিন না 3 দিন কাজ করছি, তার মধ্যে একদিন ওই 300 টাকা 350 টাকায় চলে গেছে, একদিন 500 টাকা, আর এই আজকের এই 700 টাকা। এই হচ্ছে অবস্থা। আর তোমরা কেমন কি আর্নিং করছো অবশ্যই আমাকে জানাবে। আর তোমাদের মার্কেট কেমন যাচ্ছে? আমার মার্কেট তো খুব একটা ভালো যাচ্ছে না, কেন কি জানি, আমি নিজে কাজ করতে পারছি না, না মার্কেটের এরকম অবস্থা আমি ঠিক বুঝতে পারছি না। চলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন কি আর্নিং হচ্ছে, কেমন কি মার্কেট যাচ্ছে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা নতুনরা ভাবছে যে কাজে আসবে, তারা এখন আপাতত কাজের চিন্তা বাদ দাও। তো চলো গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।